এই যে ছাত্ররা কিছু হইতে না হইতে রোডঘাট ব্লক করে দিচ্ছে, বাহ কি একটা পাইছে জ্যানজি। এগুলো আগে ছিল আশীর্বাদ, এখন হয়েছে গজব। কাজ নাই কাম নাই, মন্ত্রী কি করছে তার পদত্যাগ। দেশের শিক্ষার মান উন্নয়ন করতে হলে তো শিক্ষা কাঠামোকে মজবুতভাবে সাজাতেই হবে। আর শিক্ষার মান উন্নয়ন কল্পে পরীক্ষাও তো মোটামুটি কঠিন হতেই হয়। পরীক্ষা কঠিন কেন? মন্ত্রী পদত্যাগ কর। বাহ, ও সব বাটপার ছাত্রগুলো সারা বছর পড়ে নেই, গাঙ্গুডি খেলছে, আর ওই করোনার সময় যে অটো পাস করছে ওই রকম অটো পাস করতে চায়। আগে শিক্ষা ব্যবস্থা কি ছিল আমরা তো সমালোচনা করতাম। খিচুড়ি রান্না শিখাতো, ঢোল বানানো, তবলা বানানো, ফুল দিয়া প্লেন বানানো, এগুলি স্কুলে শিখে। আবার যারা খিচুড়ি রান্না করতো ওনাদের প্রশিক্ষণ নিতে যেতে হতো সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, খিচুড়ি রান্না শিখতে সচিবরা যাইত। এটা আমার দেশে বাংলাদেশের গ্রামগঞ্জে গেলে মা বোনেরা ঠিক মতো শিখায় দেয়। খিচুড়ি রান্না করতে শিখতেছে তো কই? নেদারল্যান্ড, সুইজারল্যান্ড। সাঁতার শিখতে যাইতো ইংল্যান্ড। এ হচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করার ফন্দি। সাঁতার শিখতে ইংল্যান্ড যাইতে হবে? এটা তো সাঁতারের দেশ, নদীর দেশ, সাঁতার শিখতে যাইতো ইংল্যান্ড। এই বখাটে ছাত্রগুলো চায় ওই রকম শিক্ষা ব্যবস্থা। ওই স্কুলে খিচুড়ি রান্না করবে, কাগজ কেটে প্লেন বানাবে, ডিম রান্না করবে মেয়েরা, খিচুড়ি রান্না করবে, আর পরীক্ষার সময় অটো পাস করবে। এতে তো দেশ ধ্বংস হয়ে যাবে। অতএব সরকারকেও কঠোর অবস্থানে যাওয়া উচিত। অযৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা মাঠে নামলে হালকা পাতলা উত্তম মধ্যম দিয়া সবগুলোরে ক্লাসরুমে ঢুকায় দেওয়া উচিত। নতুবা দেশের তো শৃঙ্খলা ঠিক থাকবে না। এই যে ছাত্ররা যেভাবে মাঠঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দিয়েছে, এটা কি ছাত্রের কাজ? আর কিছু বিরোধী দলের নেতা সুরসুরি দিছে, ওনারা খুব খুশি হয়েছে সরকার বেকায়দায় পড়ছে। সরকার বেকায়দায় পড়লে তোমাদের পিঠও বাঁচবে না, পিঠে চামড়াও থাকবে না। সরকার একা ধরা খাবে না, তোমরাও আগে ধরা খাইবা। কারণ তোমাদের প্রতিপক্ষ একটাই দল, সেই দল যখন আঘাত করবে কাউকেই দেখবে না তারা। অতএব ছাত্রদেরকে আমি বলবো যে এইভাবে সড়কে প্রতিরোধ করে অরাজকতা সৃষ্টি করা, এটা কোনো ভালো মুসলিম তো অবশ্যই না, ভালো মানুষের কাজও হতে পারে। তবে তাদেরকে পোল্ট্রি মুরগির সাথে তুলনা করা হয়েছে, এটা দুঃখজনক। সেজন্য শিক্ষামন্ত্রী ক্ষমাও চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, ঠিক কিনা? বৃষ্টি বন্যায় দুই একদিন পিছিয়ে দিলে পরীক্ষা ভালোই হতো, কিন্তু সেটা স্থানীয় ডিসি এবং এসপি, টিএনও, ইউএনও তারা যখন দেখছেন পরীক্ষা নেওয়া যাবে তখন নিয়েছেন। আমি মনে করি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে পুষিয়ে দেওয়া হোক, তাদেরকে বিশেষ ছাড়ের মাধ্যমে উত্তীর্ণের ব্যবস্থা করে দেওয়া হোক, সেটাও আমি চাই। একটা কাজ গোপনে করত তারা, ইসলাম গ্রহণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুকুম মানার পরে পূর্বের যে ইহুদি ধর্ম ছিল সেই ধর্মে মুসা নবীর কিছু হুকুম আহকাম, নেক আমলও তারা গোপনে করতেন। এটা তারা ইজতিহাদ করেছিল। কি করেছিল? ইজতিহাদ, যে আমরা তো ইসলাম পুরাপুরি মানি, ইসলামের তো কিছুই বাদ দিচ্ছি না, তো মুসাও তো আল্লাহর নবী ছিল, ওনার শরীয়তে যে এটা ভালো কাজ ওটা করতে তো কোনো সমস্যা। খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, তৎক্ষণাৎ ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছ, বিশ্বাসী পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্থাৎ আমার হাবিবের দ্বীনকে গ্রহণ করার পর পূর্বের কোন দ্বীনের পয়গম্বরের ভালো কাজ করারও অনুমতি না।
ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। তা বোঝা যায় রাসূলুল্লাহর দ্বীনের বাইরে খারাপটা তো খারাপ, ভালোটাও শয়তানের অনুসরণ। কার অনুসরণ? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াতটা কেন নাজিল হলো বুঝতে পারলেন? সামনের আলোচনা করার পূর্বে আমাদের শিক্ষা কি, যতটুকু কথা বললাম বুঝতে পারছেন? এখান থেকে আমরা যে দীক্ষা নিব, শিক্ষা নিব, তা হচ্ছে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম এনেছেন, সেই ইসলামের বাইরে যে পূর্বের কোনো শরীয়ত, দ্বীন বা নবীর অনুসরণও চলবে না। সেখানে মানবরচিত তন্ত্র মন্ত্র মতবাদ বা ইসলামের বাইরের কোনো আদর্শ গ্রহণ করার আদৌ কি সুযোগ আছে? তাহলে কি আপনি আল্লাহর দৃষ্টিতে মুসলিম হতে পারবেন? পরিপূর্ণ মুসলিম হতে পারবেন? ইসলামে আপনি পরিপূর্ণ প্রবেশ করলেন বলে কি বিষয়টি গণ্য হবে? এখন আসেন ইসলামের একটু ব্যাখ্যা নেই। ইমাম রাজি লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমে। কোন মুফাসসির বলেছেন সালাম থেকে ইসলাম, কিন্তু অধিকাংশ মুফাসসিরের নির্ভরযোগ্য মত হচ্ছে সিলমুন থেকে ইসলাম। সিলমুন হচ্ছে নিঃশর্ত চূড়ান্ত আনুগত্য প্রদর্শন, নন কন্ডিশনাল আনুগত্য, অর্থাৎ বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম। তবে শর্ত হচ্ছে ঈমান আনার পরে, ঈমান আনার পরে, ঈমান আনার পরে বাহ্যিকভাবে আল্লাহর আনুগত্যকে বিনা শর্তে বিনা প্রশ্নে মস্তক পেতে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মহাসত্য দ্বীন ও হেদায়েতের সাথে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল আদিয়ান, সকল ধর্ম, সকল মতবাদের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে দ্বীন ইসলামকে ১৫০০ বছর আগে বিজয়ী করে দিয়েছেন না? ইসলামের বিজয় কি বাকি আছে? যে গাজাখোরেরা কয় ইসলামের বিজয়, আমাদেরকে ভোট দিলে ইসলামের বিজয় হবে, এই নির্বোধগুলোর ঈমান আছে কিনা আমার সন্দেহ আছে। ইসলামের বিজয় কি নির্বাচনের সাথে জড়িত? ভোটাভুটির সাথে জড়িত? এটা কত বড় ফিসফিল এতেকাদ, কত বড় আকীদাগত ত্রুটি চিন্তা করা যায়। ইসলামের মূল আকীদায় আঘাত। এই আকীদার এই সূক্ষ্ম বিষয়টি যে বুঝবে সে কোনোদিন চুপ থাকতে পারে না, তাকে জবান খুলতেই হবে, জবান। তা আমাদের দেশের অধিকাংশ মৌলবী সাহেব, স্কলার আর বক্তা এগুলো ঝোপ বুঝে কোপ মারে, বৃষ্টি দেখে ছাতা খোলে। কিছু মৌলবী সাহেব তো আগে ফেসিবাদের দালালি করছে, ঠিক না? আবার যখন দেখলো আরেক দল ক্ষমতার কাছাকাছি তাদের দালালি করছে, এখন দেখলো ক্ষমতায় আরেক দল আসছে এদের দালালি করতেছে। এদের কাজই কি দালালি? আর তো কাজ দেখি না আমি তাদের। আকীদাগত প্রশ্নে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেবার কোনো সুযোগ নাই। যাদের সাথে আমার দ্বন্দ্ব প্রকট, তাদের সাথে তো আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই, আকীদাগত দ্বন্দ্ব। হ্যাঁ, রাজনৈতিক দ্বন্দ্ব এটা ভোটাভুটি নির্বাচনের নয়, আদর্শিক দ্বন্দ্ব। তারা একের পর এক কুফরি কথা বলবে,
তাদের গৃহপালিত বক্তারা যা খুশি তা বলবে, আর আমরা ঐক্যের নামে চুপ থাকবো। যেখানে ইসলামের মূল ভিত্তিতে আঘাত আসে, তখন আবার কিসের ঐক্য? ঐক্য তো ইসলামের জন্য, ইসলামকে বাদ দিয়া কোনো ঐক্য নাই, ইসলামের স্বার্থের বাইরে কোনো ঐক্য নাই। এসে যে তওবা করবে তা না, ভুল স্বীকার করবে তা না, আছে বট বাহিনী। বট বাহিনী নাম, এতে কি হয় কি হবে? আমাদের কিছু ঝরছে নাকি? মুমিনের ক্ষতি হয় না, মুমিনের পরাজয় নাই। মুমিন ভুল করলে বিপর্যয় আছে, পরাজয় নাই। তার অভিধানে একটাই শব্দ, বিজয়। ঠিক কিনা? তো ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম মহাবিজয়ী দিন। সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে বলেছেন নূরুল্লাহ, ইসলামকে বলেছেন আল্লাহ দ্বীনুল্লাহ। আল্লাহ আল্লাহর দিন বলছেন, ইসলামকে আল্লাহ কি বলছেন? আল্লাহর দিন। মিয়া সাহেব, সহজ কথা এটা। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, দ্বীনুল্লাহ অর্থ আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলছেন না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তার হাবিবের আনিত দিনকে বলেছেন দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ মানে আল্লাহর দিন। সুবহানাল্লাহ। এত বড় নেয়ামত পেয়ে আমরা পথহারা হয়ে যাই। দুনিয়ার লোভ, লালসা, চাকচিক্য, মোহ আমাদের চোখে পর্দা টেনে দিয়েছে। অতএব আসুন ঈমানকে পরিপূর্ণ করি, আর ইসলামের বিধান যত মানব তত বেশি ইসলামে ঢুকতে পারবো। কথাটা বুঝতে পারছেন? যত বেশি আমরা ইসলামের বিধানগুলোকে মানব তত বেশি ইসলামে প্রবেশ করতে, যত বেশি ইসলামে প্রবেশ করতে পারবো তত খাঁটি মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একজন পরিপূর্ণ মুসলিম কখনো সালাত ছাড়তে পারে না। সে যে মুসলিম তার সিগনিফিকেশন কি? সালাত। আমাদের দেশে অধিকাংশ লোক নামাজ পড়ে না। জরিপ করলে নামাজি বেশি দেশে না বেনামাজি? এই যে এখন দেখেন মসজিদের 4 তলা পর্যন্ত মানুষ, ঠিক নামাজের আগে রোডে অনেক লোক দাঁড়াবে। আসরের সময় এখন জুমা পড়তে যারা আসছে এরা কি সব ঘর জামাই, মেহমান? হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দরবার শরীফের লোকজন আসে, তারা জুমা পড়ে। অনেক আশপাশের থানা থেকে লোকজন আসে, জুমা পড়ে আমাদের সাথে। কিন্তু অধিকাংশ লোক তো এলাকা, তা আসরের সময় কই নাই। ফজরের সময় অন্য মসজিদের হিসেবে তুলনামূলক এখানে মুসল্লি বেশি হয় ফজরে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু এলাকার লোক কই? তাহলে কি বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বেশি। সারা দেশের এই অবস্থা। অথচ ঈমান আনার পরে যদি সালাত আদায় না করেন তা আপনাকে মুসলিম বলে সার্টিফাইড করার সুযোগ। হানাফি আমরা কাফের বলি না, তবে আপনি যে একজন ভালো মুসলিম তা বলার সুযোগ। আচ্ছা বলুন তো, ভালো ব্যবসায়ী, ভালো চাকরিজীবী এটা সফলতা না ভালো মুসলিম হওয়া সফলতা? সুবহানাল্লাহ। একজন ভালো মুসলিম শিরক এবং কুফরকে ঘৃণা করবে, একজন ভালো মুসলিম সুশৃঙ্খল হবে, একজন ভালো মুসলিম মার্জিত চরিত্রের অধিকারী হবে, একজন ভালো মুসলিম কাউকে কষ্ট দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলিম তো সেই যার হাত ও মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ। এর মানে ঈমান আনার পরে যার চারিত্রিক বৈশিষ্ট্য এইরকম হবে যে সে হাতে ও মুখে অন্যকে কষ্ট দেয় না,
সে কি খাঁটি মুসলিম? হাতে কষ্ট দেওয়ার অর্থ কি? গায়ে আঘাত করা, এটা একটা বিষয়। আরেকজনের জমি দখল করা, ঠিক কিনা? অন্যের অধিকারকে খর্ব করা। আর এখন হাতে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয় ফেসবুকে, ঠিক কিনা? যা খুশি তা লিখে মানুষকে মিথ্যাচার করা হয়, মানুষের ইমেজকে ক্ষুণ্ণ করা হয়। আপনি আরেক মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি খাঁটি মুসলিম বলে গণ্য হতে। একজন পরিমার্জিত পরিপূর্ণ মুসলিমের আলামাত, আলামাতুল মুসলিমিল কামেল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন পরিপূর্ণ মুসলিমের বড় আলামত হচ্ছে তার জবান ও হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। যুবকরা এই জিনিসটা খেয়াল রাখবা। কিছু যুবক আছে বখাটে, কাম নাই কাজ নাই, ওই গার্মেন্টসের শ্রমিকরা বেতন পায় আর এদেরকে মারধর করে টাকা পয়সা লুটপাট করে নেয়। কত জঘন্য কাজ! এই নিরীহ মানুষগুলো কত দূর থেকে আসে কাজ করতে আমাদের দেশে, কথা বলেন না? যে ফ্যাক্টরিতে যে শ্রমিক যারা কাজ করছে, ওরা রক্ত পানি করা ঘামের পয়সা। যে বখাটে যুবক তার থেকে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নিল, যারা এই অসভ্যগুলো একবার চিন্তা করেছে কত বড় জুলুম হয়েছে শ্রমিকের উপর? সারা মাসের বেতনটা কেড়ে নিল, মোবাইল কেড়ে নিল। প্রত্যেক এলাকার স্থানীয় যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকে আর বহিরাগত শ্রমিকদের নিরাপত্তা দিতে পারে, তো পুলিশ লাগবে না, এইরকম চাঁদাবাজ বখাটে সন্ত্রাসীদেরকে 24 ঘন্টায় ঠিক করা যায়। ইউনিটি নাই তো যুবকদের মধ্যে, এটা একটা সমস্যা। অতএব মানুষকে মুখে কষ্ট দেওয়া, অতএব আসুন একজন ভালো মুসলিম হই। পারবো না ইনশাল্লাহ? ইমানের ক্ষেত্রে কোনো ছাড় দিব না। আর ইসলামের শরিয়া বিধানকে মানার ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করব যত বেশি থেকে বেশি ইসলামের বিধানকে আমরা মানতে পারি। একজন খাঁটি মুমিন পরিপূর্ণ মুসলিম পৃথিবীতে কল্যাণ পাবে, নাজাত পাবে আখেরাতে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে সুন্নত আদায় করুন।